রাস্তাটা কত জোশ জোশ ভাই জোশ। পিচের করতে এখনই দেখতে সুন্দর লাগতেছে, অনেক রাস্তাটা অনেক কিউট লাগতেছে ভাই। দুই সাইডে গাছ, অনেক জোশ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকের ব্লগটা গাইস প্রচুর পরিমাণে বৃষ্টি, প্রায় 48 ঘন্টা ধরে বৃষ্টি হইতেছে, যা অনেক প্যারা খাইতেছি। এদিক থেকে প্রচুর দেখেন গাইস, আকাশটা কিন্তু সুন্দর। আর এ বাড়িটা যারা আমার আগের ব্লগগুলো দেখছো তারা এ বাড়িগুলোকে চিনো গাইস। অনেক সুন্দর, রোদ হলে এত সুন্দর লাগে আকাশের সাথে। চলো গাইস, এখন একটু ঘোরা যাক। এই যেগুলো বৃষ্টি হইতেছে দেখো গাইস, কত পানি জমে গেছে। এখন পানি প্রচুর পরিমাণে পানি জমে গেছে। যেমন গাইস, আমরা 2 দিন থেকে ফেরতে যাই না, আর রোদও হয় না। এমন এখন পূজা, তো তার জন্য এখন বৃষ্টি হয় প্রচুর পরিমাণে। আর এদিক থেকে এ বাড়িটা কিন্তু জোশ জোশ লাগতেছে না ভাই। এটা হচ্ছে এতিমখানা গাইস, এটা হচ্ছে এতিমখানা, ওটা হচ্ছে এতিমখানা। আর এখান থেকে আর এই যে এগুলো পানি প্রায় 10 মিনিট আগে পানিটা থামলো, এখন আকাশটা ফ্রেশ হয়েছে। এখন প্রায় 10টা বাজতেছে, দেখি ফেরিতে যেতে পারি কিনা। Like I'm floating through the air. The pain I felt is paid for. All is said and done. Oh. এখন মনে করলেন আকাশটা এত পরিমাণে ফ্রেশ হয়ে গেছে, এখন যদি আমরা মন চাই ফেরিতে যেতে পারি। গাইজ, আমাদের বাসা থেকে যদি কেউ ফেরিতে যায় তাহলে আমি বাসা ফেরিতে যাব, আর না হলে আজকেও ঘুমাবো। কালকে গাইজ ঘুমাইছিলাম, সারাদিন বৃষ্টি হয়েছিল। কালকে ব্লগ আপলোড করতে পারিনি, কিন্তু আজকে আপলোড করব মোহাম্মদ ইস চ্যানেলে। আর গাইজ, আমার ডেইলি ব্লগগুলো কেমন লাগলো না, আমার ডেইলি ব্লগ না ভাই, একদিন পর একদিন ব্লগগুলো বানায়। এক সময় ঠিকই আমার স্বপ্ন আছে গাইজ, এক্সপেরিমেন্ট বা ব্লগ ট্রাভেল যা আছে গাইজ, টাকা থাকলে সবই ব্লগ বানাবো। আর গাইজ, আমি বাসা গিয়ে একটা GoPro ক্যামেরা কিনবো, যা ইন্টারেস্টিং ব্যাপার। সেহেতু মনে করেন 10-12 হাজারের ভিতরে যদি পাই তাহলে কিনবো, না হলে মোবাইলের ক্যামেরাটা অতটা আহামরি খারাপ না, তার জন্য গাইজ মোবাইলের ক্যামেরাটা কন্টিনিউ করব। আর গাইজ, আমি বাসায় গিয়ে ইট কাটবো, তার জন্য গাইজ অনেক সুন্দর সুন্দর রাত 3টার দিকে আমরা উঠি, দেও ইট কাটি। তখন গাইজ প্রায় দিনে 1,500 টাকা করে ইনকাম করি। সেখানে মনে গেল লাইফ সেট। ইট কাটি ওই ব্লগগুলো অনেক ইন্টারেস্টিং হবে, কারণ গাইজ বিভিন্ন বিভিন্ন জায়গায় যাব আমি সাইকেলে করে। আর বাড়িতে বেশি ঘোরা হয়, আর এখানে তো এসে কাজে ভাই, ওখানে বাড়িতে ইট কাটি বা বসে থাকি গাইজ, ওখানে ঘোরা হয় বেশি। কিন্তু এখানে তো এক দেশ থেকে আর এক দেশ, মনে করেন আমাদের বাসা চাপাই থেকে শেরপুর, আমাদের বিভাগ হচ্ছে রাজশাহী, আর সেখানে এদের বিভাগ হচ্ছে ময়মনসিংহ, অনেক দূর। তার জন্য গাইস কেন বাইরে এসে ঘুরি না অত। আর এদিকে আমার মতে ঘোরার মতো কোনো জায়গা নাই। আমাদের দিকে যেরকম আছে সোনা মসজিদ, দহখানা, অনেকগুলো পার্ক আছে, পদ্মা নদী আছে, ওগুলো এদিকে নাই গাইস। চলো এখন ওদিকে বাসায় গিয়ে অনেক সুন্দর সুন্দর ব্লগ করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এ বাড়িটা কিন্তু জোশ লাগতেছে ভাই, এখান থেকে অসাধারণ ভিউ। আর আকাশটা কিন্তু অতটা আহামরি খারাপ না, ভালো, বেস্ট। গাইজ, আমাদের বাসার এখান থেকে আশপাশ থেকে আমি এখন বাঁশির শব্দ শুনতে পাইতেছি, তার জন্য বুঝতেছি গাইজ আমার মনে হচ্ছে সবাই ফেরিতে যাবে। তার জন্য আমাকে ফেরিতেই যেতে হবে গাইজ, না করলে গাইজ 2 দিন থেকে বসে যদি খাই তাহলে কেমনটা লাগে ভাই। বাইরে এসছি, নিম্নে 250 টাকা খরচ হবে দিনে। আর এই যে প্রচুর পরিমাণে এইগুলোতে পানি জমে গেছে গাইজ, দেখেন পানি। যাও, এই যে এই জায়গাতে এখন আমি এই জায়গা থেকে এই যে পানি পানি ভাই পানি। আর এই যে পানি দেখেন, আর পাটা ধুয়ে নিলাম গাইজ, অনেক অনেক পরিমাণে কাদা ভরে গেছিলো আমার পায়ে। আর এদিক থেকে এই জায়গাটা একটু ডোভা, তার জন্য গাইজ এদিকে পানি চলে যাচ্ছে, এই যে পানি যাইতেছে। আর এদিকে পানিগুলো হয়েছে এই উঁচা জমিগুলো থেকে নিচে, যেগুলো পানি নামছে পানিগুলো যাইছে ওই জায়গাটা নিচা। তার জন্য গাইস এখন মনে করলেন আমরা বাসার দিকে যাই, বাসাতে গিয়ে দেখি কে কে ফেরিতে যাচ্ছে। যদি ফেরিতে যাই তাহলে আমি ফেরিতে যাব। আর আমাদের দিকে ভাই 48 ঘন্টা ধরে বৃষ্টি, তাহলে বুঝতেছো। আর এই জায়গায় গাইস কচুরি পানা,
কচুরি পানার মনে করলেন এটা কি বলে আমি ভুলে গেছি গাইস, কিন্তু এই জায়গাতে আমরা পুরপুরি বা তেল দিয়ে আটা দিয়ে কড়াইতে ভেজে খাইতে আমার অনেক মজা লাগতো, টেস্ট। এখন খাওয়া হয় না ভাই, এখন আর হয় না। জোশ জোশ। এখন প্রায় 1টা বাজতেছে আর গাইস এখন আমি ফেরিতে বের হয়ে গেছি। কালকে বসেছিলাম গাইস, আজকেও যদি বসে থাকি গাইস দিনে প্রায় 300 টাকা খরচ। আজ যদি 300 টাকা করতে পারি, খরচটুকু করবো, ওই খরচটুকু করতে পারলে চলবে। এই পাশে বন্যা হয়ে গেছে গাইস, বৃষ্টি আসবে। এই পাশে দেখো গাইস বন্যা হয়ে গেছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে। এগুলো গাইস এমনি ফাঁকা একটা মাঠ ছিল, এখন বন্যা হয়ে গেছে। আর এ হচ্ছে লোলা। আর রাস্তা দেখো গাইস অনেক সুন্দর, কিউট রাস্তাটা, অনেক সুন্দর, বেস্ট। এখন চলো গাইস ফেরি করি, আর আধা ঘন্টা পর আমরা ফেরিতে নেমে যাব। 2 ঘন্টা ফেরি করবো, হলো নাহলে বাসা। পানি আর ওয়েদার কত সুন্দর লাগতেছে না ভাই, এই গাছটি অনেক সুন্দর, যেটা মোহাম্মদ ইস্টের আছে। এই যেখানে ওয়েদার ভরা জোশ থাকে সেখানে আমি থাকি। আর গাইস আমার কাছে যদি একটা গোপ্রো ক্যামেরা গেলা হয়ে যায় তাহলে তো ওয়েদার আমার ভিডিও দেখতে অনেক ফিল পাওয়া তোমরা। আর এদিকে তো ধান, আকাশটার পরিস্থিতি অতটা ভালো না গাইস, বৃষ্টি আসতে পারে, তার জন্য একটু তাড়াতাড়ি ফেরি করবো। চলো গাইস, একটু আগে বৃষ্টি হলো, এখন দেখেন প্রচুর পরিমাণে রোদ। এটা গাইস রোদের তাপমাত্রা অনেক বেশি। আর এদিক থেকে দেখো গাইস ওই ধানগুলো দেখেন জোশ। আর এদিকে একটা ছাগল ঘুমাইতেছে। প্রচুর পরিমাণে এখন রোদ, একটু আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছিল, এখন রোদ। এখন চলে যাবো গাইস বাসা চলো। এখন প্রায় 2টা বেজে গেছে, আমি এখন বাসা চলে যাব। আর গাইস আমার কাছে একটা টেনশন, প্যারা লাগতেছে, কারণ গাইস আমার ঘরের রুমে যেগুলো লোক থাকে ওইগুলোর লোক হচ্ছে ফেরিতে গেছে, আর আমার কাছে চাবি নাই, তার জন্য একটু দেরি করতে হবে। চলো, রাস্তাটা কত জোশ ভাই, জোশ। পিচের করতে এখনই দেখতে সুন্দর লাগতেছে অনেক, রাস্তাটা অনেক কিউট লাগতেছে ভাই, 2 সাইডে গাছ, অনেক জোশ ফিল পাইতেছি রাস্তার, জোশ লাগতেছে না ভাই। ऐसी मेरी मेहमानता सच। मैनू पसा तेनू मैनू सारे तेनू कर देने दे। এই তো এখন চলে যাচ্ছি বাসার রাস্তায়। এই রাস্তাটাতে যারা আস্তে আস্তে দেখছো তারা দেখছো কি এই জায়গায় দিয়ে আমি গেছিলাম। এখন চলে যাবো বাসা। আমার কাছে এখন একটা টাকা পরিমাণে নাই, মোট লাগে 10টা টাকা আছে গাইস। আর আজকে আমার খরচ হবে প্রায় 200 টাকা, সেহেতু আমাকে 200 টাকার মাল বিক্রি করতে হবে, নাহলে গাইস বাসা যাওয়া যাবে না কোনো রকমে। এখন আমি মাল বিক্রি করার ধান্দা থাকবো। চলো গাইস মাল বিক্রি করি। আর এদিক থেকে ধান আমার পিছে ছাড়ে না, তোমরা তো জানো, একটু সাবস্ক্রাইব করে দিও। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মোহাম্মদ ইস্ট ফ্রম ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর গাইস। আজকের ব্লগটা এখানে স্কিপ হয়ে গেল গাইস, আর বেশি লং ভিডিও বানাবো না আমি। আর গাইস এখন যারা মোহাম্মদ ইস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পরপর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, বাই বাই গাইস, খোদা হাফেজ।